অধিকার আদায় করে নিতে হয় এবং ছাত্রীদের জন্য 90টি কক্ষ বিশিষ্ট যে আমাদের অস্তিত্বে যখন আঘাত আসবে আমরা শান্তভাবে চুপচাপ ভাবে আমরা নীরবে সহ্য করে যাব। আমরা মাঠে ঘাটে খেটে ওঠা মানুষ, আমরা জানি কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। ইংরেজ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24-এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নীলফামারীর যে সক্রিয় ভূমিকা ছিল আছে, এবং যতগুলো আমাদের বিরুদ্ধে অন্যায় অবিচার হবে সেই আমাদের সাথে কেউ যদি আচরণের মতো আচরণ করতে চায় তাহলে নীলফামারীর মানুষ সচ্ছল ছিল, থাকবে এই আশা করি। আমাদের নীলফামারী মানুষের যখন আস্তে আস্তে দুর্দিনের জীবন শেষ হয়ে আমরা অগ্রগতির জীবনে পাড়া দিচ্ছি, আমাদের হাঁটাহাঁটি পা করে নীলফামারীর মানুষ যখন উত্তরবঙ্গের মধ্যে একটি স্বনামধন্য জায়গায় পৌঁছে যাচ্ছে, ঠিক তখনই আমাদের সাথে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে বলতে চাচ্ছি যে 2018 সালে বাংলাদেশে চিকিৎসা এবং চিকিৎসা স্বাস্থ্যের উন্নয়নের জন্য 6টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের নীলফামারী জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার লক্ষ্য থেকে আমাদের নীলফামারী সরকারি মেডিকেল কলেজকে উন্নত করার জন্য আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ তাদের আগ্রহ প্রচেষ্টা এবং তাদের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে একটা উন্নয়নের কাজ করতে নিয়ে আসে। তাদের সর্বশেষে প্রথম সম্পন্ন করে এবং 2250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ইন্টার্নশিপে আছে এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত আন্দোলনকারীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তারপর 21-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা 27টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সারা দেশে পাশের হারে আমাদের নীলফামারী মেডিকেল কলেজ প্রথম স্থান অর্জন করে। বর্তমানে ছাত্রদের জন্য 74টি কক্ষ বিশিষ্ট 60 আলোচনা ভবন স্থাপন করে।